মিনাসামা কুন্নিচুয়া আসসালামু আলাইকুম। আমি অলিদ হাসান। আজকে আমি আপনাদের সাথে M5 এর কিছু বেসিক কাঞ্জি নিয়ে আলোচনা করব। মূলত কাঞ্জি কাঞ্জি হচ্ছে মূলত একটি চাইনিজ ওয়ার্ড, যেটা জাপানিজ ভাষায় কিছু কাঞ্জি আছে, আপনারা সবাই জানেন মূলত। আর কাঞ্জি আসলে আজকে আমার এই পাঠটা তাদের জন্য যারা হচ্ছে বাসায় M5 কমপ্লিট করতে চাচ্ছে বা বাসায় M5 পড়াশোনা করতেছে, কোনো কোচিং এ ভর্তি না হয়ে। তারা গ্রামারটা কমপ্লিট করতে পারলেও অনেকেই কাঞ্জি নিয়ে কিছু সমস্যা থেকে থাকে। তবে আমি চেষ্টা করব M5 এর যে বেসিক কাঞ্জিগুলো পড়লে মোটামুটি আপনার নাট জেএলপিটি পরীক্ষায় ভালো ফলাফল করা যায়, বা নাট জেএলপিটি পরীক্ষায় মূলত পাশ করা যায়, বা যেগুলো নাট জেএলপিটিতে আসে এই সমস্ত কাঞ্জিগুলো আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। হাই, আমরা আজকে যেখান থেকে কাঞ্জি শুরু করব সেটা হচ্ছে 1-2 থেকে। কারণ বেসিক কাঞ্জি মূলত আপনার 150-র মতো কাঞ্জি আছে, এগুলো আমরা 1-2 থেকে, তারপর সিরিয়াল বাই সিরিয়াল আজকে আমরা 1 থেকে 10 পর্যন্ত কাঞ্জি শিখবো, এবং তারপরে আর 2-1টা কাঞ্জি শিখবো। তাহলে চলুন দেখা যাক। আমরা যখন বাংলায় 1 লিখি তখন এটা এভাবে লিখি, তাই না? আচ্ছা, এটাকে জাপানিজ ভাষায় বলে ইচি। আপনারা অবশ্যই আহ ইসে পড়ছেন ভোকাবুলারিতে, এটাকে ইচি ইচি বলা হয়। ওকে, তারপরে এটার কাঞ্জি হচ্ছে মূলত এভাবে একটা দাগ দিবেন, তাহলে এটাই একের কাঞ্জি। হ্যাঁ, ঠিক এভাবে একটা দাগ হবে। ওকে, যখন আমরা 2 লিখি, 2কে জাপানিজ ভাষায় বলে নি। নি নি আপনারা হিরাগানায় পেয়েছেন অবশ্যই। এই নিকে আপনার জাপানিজ ভাষায় যখন কাঞ্জিতে যখন বলা হয় তখন এটাকে এভাবে দুটা দাগ দেওয়া হয়। নিচের দাগটা একটু বড় হবে, প্রথমে এভাবে একটা দাগ, তারপরে আরেকটি দাগ। ওকে, তারপরে আসি হচ্ছে 3। ওকে, 3কে বলা হয় সান। সান আপনারা হিরাগানায় সান অবশ্যই লিখতে পারেন। আচ্ছা, যারা নতুন আছেন এখানে সাটা হয়তো অন্যভাবে লিখছেন, যাই হোক আমি এখানে অন্যভাবে লিখছি। আর হিরাগানাই কাঞ্জিতে সান লেখে, বা এই 3কে কাঞ্জিতে লেখা হয় এভাবে একটা দাগ, তারপরে আরেকটি দাগ, তারপরে আরেকটি দাগ। নিচের দাগটি একটু বড় হবে, মানে 3টা দাগ, প্রথমে একটা দাগ, দ্বিতীয়তে একটা, তারপরে আরেকটি। ওকে, ঠিক আছে। এখন এই 1 থেকে 3 পর্যন্ত আপনারা কাঞ্জি দেখলেন যে মানে প্রথম কাঞ্জি 1-এর কাঞ্জিটা হচ্ছে একটি দাগ, 2-এর কাঞ্জিটা হইতেছে 2টি দাগ, 3-এর কাঞ্জি 3টা দাগ। তাহলে হয়তো ভাবতে পারেন অনেকে 4-এর কাঞ্জিও নাকি 4টা দাগ হইতে পারে নাকি। এটা আসলে না, 4-এর কাঞ্জিটা একটু ডিফারেন্ট হবে। তবে ভয়ের কিছু নাই, অত কঠিন কিছু নাই। 4কে জাপানিজ ভাষায় বলে ইয়ন। ওকে, ইয়ন। আচ্ছা, 4-এর কাঞ্জি প্রথমে এভাবে দিতে হবে, তারপরে এভাবে, তারপর নিচ থেকে একটি দাগ। প্রথমে একটি দাগ দিবেন, তারপরে একটি বক্স আঁকার জন্য 2 পাশে 2টা দাগ দিবেন, তারপরে ভিতরে 2টা দাগ দেওয়া হবে বাকিয়ে। আচ্ছা, তারপরে নিচে থেকে একটি দাগ, এই দাগটা এটার সাথে মিলে যাবে। আচ্ছা, এই গেল। হ্যাঁ, তারপরে 5-এর যে কাঞ্জি আছে আমাদের সেটা দেখি। 5কে জাপানিজ ভাষায় বলা হয় গো। গো, আপনারা এটা অবশ্যই ভোকাবুলারিতে পেয়েছেন। আচ্ছা, তারপরে এটাকে আপনি কাঞ্জিতে যখন লিখবেন এভাবে একটা দাগ, তারপর একটি সোজা দাগ, এই হয়ে গেল। তারপরে নিচে একটা দাগ দিয়ে দেবেন। ফার্স্টে একটি দাগ দিবেন সোজা, তারপরে এইচ এর মতো করে একটি দাগ, তারপরে নিচ থেকে আরেকটি দাগ, নিচ থেকে এই দাগটি সোজা হবে। ওকে, এখন আমরা 6-এর কাঞ্জি দেখব। 6, হ্যাঁ, 6কে আপনার জাপানিজ ভাষায় বলা হয় রুকো। রুকো, ওকে। আচ্ছা, এটাকে যখন আমরা কাঞ্জিতে লিখবো, ফার্স্টে একটা এভাবে মাথা দিব, মাথা বলতে একটা দাগ দিব এভাবে, মানে কাঞ্জিটা অনেকটা মানুষের মতো দেখতে, তো তাই আর কি এভাবে একটা দাগ, এই জন্য আর কি মাথা বললাম আর কি। হ্যাঁ, ওকে, তারপর এভাবে একটা দাগ দিব, তারপর নিচে 2টা দাগ দিব। মানে স্ট্রাকচার দেখুন অনেকটা মানুষের মতো আর কি। এটা একটা মাথা হইলে এই 2টা হাত, এই 2টা পা।
আচ্ছা যাই হোক, সরি, স্ট্রাকচার অনুযায়ী স্ট্রাকচারটা মনে রাখতে হবে, তাহলে কাঞ্জি শিখতে সুবিধা হবে। যেমন এভাবে একটা দাগ, তারপরে এভাবে, তারপর এভাবে দুইটা পা। ওকে, এটা হচ্ছে রোকোর কাঞ্জি। এবার আসে হচ্ছে আমরা সাত। সাত, সাতের হিরাগানা বা সাতের জাপানিজ হচ্ছে গিয়া নানা অথবা শিচি। নানা অথবা শিচি। ওকে, নানা, নানা অথবা হচ্ছে শিচি। ওকে, আমার হাতের লেখা অনেক সুন্দর, তাই আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। যাই হোক, আমি এর জন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আচ্ছা, তারপরে সিচির যখন আপনি কাঞ্জিতে নিবেন সিচিকে, সিচির কাঞ্জি হচ্ছে গিয়ে মূলত এটা আরো ইজি, ছয়ের থেকে অনেক ইজি। ওকে, আপনি প্রথমে এভাবে একটা দাগ দিবেন, তারপরে এভাবে। এটা অনেকটা আমাদের টি এর মতো। আমরা যে এ বি সি ডি লিখি, ওইখানে যে টি আছে, ওই টি এর মতো অনেকটা দেখতে। এভাবে একটা ফার্স্টে দাগ, তারপরে এভাবে। ওকে, এটা ঠিক আছে, এটা একটু বেশি সোজা হয়ে গেছে মূলত। এটা যদি আপনি নিন, এভাবে একটা দাগ, এভাবে। হ্যাঁ, ওকে। এবার আসি হচ্ছে আমরা আটে। ওকে, আট। আটের জাপানিজ হচ্ছে মূলত হাচি। ওকে, হাচি হচ্ছে যে হাচি। ওকে, আচ্ছা, হাচি, হাচি হচ্ছে আটের জাপানিজ হিরাগানা। এখন এটাকে যখন আমরা কাঞ্জিতে নিব, তখন হচ্ছে এটা এভাবে হয়ে যাবে মূলত। এভাবে একটা দাগ, তারপরে এভাবে দুটা দাগ, সিম্পল একদম। দেখেন, কোনো মানে কাঞ্জি নিয়ে যারা কনফিউশন বা কাঞ্জি নিয়ে যারা অনেকে হতাশার মধ্যে আছেন, আসলে কাঞ্জি কিছুই নয়। কাঞ্জি একটু অধ্যবসায় করলেই কাঞ্জি আমরা আমরা আয়ত্ত করা কোনো ব্যাপার নয়। ওকে, এই যে এভাবে কাঞ্জি, এভাবে একটা দাগ, এভাবে। এটা হচ্ছে হাসির কাঞ্জি। তারপরে এটা হচ্ছে নয়। আটের পরে নয় আছে। আচ্ছা, নয়ের যে জাপানিজ বা হিরাগানা, সেটা হচ্ছে কিউ। কিউ অথবা কু। ওকে, কিউ, কি, ছোট ইউ, তারপরে উ, কিউ অথবা হচ্ছে কু। ঠিক আছে, কি, ছোট ইউ, উ, তারপরে বা হচ্ছে কু, কিউ অথবা হচ্ছে কু। ওকে, এটার যে কাঞ্জি, কাঞ্জিটা হচ্ছে আপনারা প্রথমে একটি এভাবে দাগ দিবেন, তারপরে আমরা যে হিরাগানার তা তে, তে যে পড়ছি, হিরাগানার তে, হ্যাঁ, একটা হিরাগানার তে দিয়ে দিবেন, ব্যাস, কিউর কাঞ্জি হয়ে গেল। এভাবে, এভাবে। ওকে, ঠিক আছে। তারপরে নয়ের পরে আমরা কি করছি, 10। ওকে, আমাদের এখন আবার 1 2 শিখতে হইতেছে, যেহেতু এটা একটা ভাষা, ভাষা সবকিছুই শিখতে হবে। 1 2 ক খ সবই শিখতে হবে। আমরা হিরাগানা কাতাগানা শিখেছি, এখন 1 2 ও শিখছি, কিন্তু এটার আবার কাঞ্জি আছে, কাঞ্জি শিখতে হবে অবশ্যই। তাহলে 10কে আপনার জাপানিজ ভাষায় বলা হয় জু। ওকে, জু। সরি, আমার এখানে যেহেতু স্পেস কম, তাই একটু সমস্যা হচ্ছে। জু, তারপর একটা ছোট ইউ, জি, ছোট ইউ, তারপর ও, জু। জু অথবা এখানে আরেকটি আছে, যেটা হচ্ছে আপনার এভাবে ছোট, শুধু ছোট ইউ। ওকে, জু। ঠিক আছে। আর এটার কাঞ্জি যেটা, এটার কাঞ্জি আরো সহজ। আপনি এভাবে একটা প্লাস দিয়ে দিব, আমরা যে প্লাস মাইনাস যুগ বিয়োগ করছি না, ওই যুগ, এটা একটা যুগ চিহ্ন দিয়ে দিব। ওকে, এ হইতেছে কাঞ্জি। আমরা এখন পর্যন্ত আপনার 10 পর্যন্ত কাঞ্জি দেখলাম। এখন 10 পর্যন্ত কাঞ্জি পারলে আমরা অবশ্যই 100 নয়, 99 পর্যন্ত কাঞ্জি আমরা পড়তে পারবো। কিভাবে? আমরা যখন বাংলা পড়ছি, বাংলায় কি পড়ছি, 1 থেকে আপনার 9 পর্যন্ত যখন কাঞ্জি আমরা শিখছি, তখন ওই 1 থেকে 9 দিয়ে কিন্তু আমরা পুরা কাঞ্জি গুলা মানে এক 1 থেকে 99 পর্যন্ত কাঞ্জি, কিন্তু সরি কাঞ্জি না, বাংলা আমরা লিখতে পারছি, তাই না? যেমন 1-এর সাথে 1 যোগ করে 11 হয়েছে, 1-এর সাথে 2 যোগ করে 12 হয়েছে, 3 যোগ করে 13 হয়েছে। ওকে, এখানেও ঠিক সেম, এর থেকে ব্যতিক্রম কোনো কিছুই নয়। ওকে, যেমন আপনার যদি আমরা এখানে 11 লিখি, হ্যাঁ, 11 লিখলে এখানে হবে কি, 11 এর হিরাগানায় বলে হচ্ছে আপনার জু ইচি। জু ইচি মানে হচ্ছে 11, তাই না? আচ্ছা, এটা আমরা হিরাগানায় আর লিখলাম না, এটার কাঞ্জি হচ্ছে মূলত এই জু ইচি এর, বা ধরেন লিখলামই জু ইচি। ওকে,
এই জু ইচি এর কাঞ্জি হচ্ছে আপনার প্রথম একটা এখানে জু আছে তাই না, আপনি এখানে জু দিবেন, ঠিক আছে। তারপরে এখানে কি আছে ইচি, এখানে একটা আপনি ইচির কাঞ্জি বসায় দিবেন, জু ইচি 11 হয়ে গেল, ঠিক আছে। এটা ইকুয়াল টু 11, ওকে। তারপরে যদি আপনি লিখতে চান ধরেন এভাবে 12 এভাবে লিখতে পারবেন, এই যে 12 আমরা লিখি না, ওকে। 12 কে আপনি বলবেন কি জুনি, জু নি, ওকে। আগে একটা জুয়ের কাঞ্জি, তারপরে এভাবে নিয়ের কাঞ্জি, ঠিক আছে, ওকে। এটা ইকুয়াল টু হচ্ছে কি 12, আচ্ছা। 13 ঠিক এভাবে জু সান, জু ইয়ন, হ্যাঁ, ওকে। তার এই যে এইভাবেই সবগুলো হবে, যেমন হচ্ছে আপনার এখানে জুনি, জুর কাঞ্জি দিয়া জু সান, হ্যাঁ, এইভাবেই হবে জু ইয়ন, জু গো, জু রুকো। তারপরে যখন আপনি 20 লিখবেন, ওকে, 20 যখন লিখবেন, 20 এর কাঞ্জিটা হচ্ছে আপনার আগে দিতে হবে কি, এখানে 2 আছে, 2 এর হিরাগানা কি, 2 এর হিরাগানা হচ্ছে নি, তারপরে আছে কি 0, মানে এটা হচ্ছে আপনার 10 ধরতে হবে জিরোটাকে, ওকে। তাহলে নিজু, ওকে, নিজু, নিজু, ওকে, এই নিজু। তাহলে নিজু এখানে আপনার আগে কি আছে নি, এখানে আগে নিয়ের কাঞ্জি হবে, ঠিক আছে। তারপর আছে জু, তারপরে জু এর কাঞ্জি নিজো ইকুয়াল টু কত 20। তাহলে যদি আপনি 30 লেখেন, তাহলে 30 এর কাঞ্জি হবে কি আপনার 30, ওকে। 30 যদি লেখেন, 30 এর কাঞ্জি হইতেছে আপনার আগে দিতে হবে সান, ঠিক আছে, আগে সানের কাঞ্জি, তারপরে হইতেছে 10 এর কাঞ্জি সানজু, ওকে, সানজু 30। 40 লিখলে ইয়নজু, আগে হচ্ছে ইয়নের কাঞ্জি, তারপরে হচ্ছে গিয়া জুয়ের কাঞ্জি। 50 লিখলে গোজু, ওকে, গোজু, সরি। তো এইভাবে এখানে গোজো, তারপর গোজো ইচি, গোজো নি, গোজো সান, গোজো ইউন, যেমন হচ্ছে এই যে গো জো, তারপর হচ্ছে আপনি এই যে ইচির কাঞ্জি দিলেন গোজো ইচি, গোজো, সরি, নি, আচ্ছা, গোজো সান, গোজো ইয়ন, ওকে, এভাবে লিখতে হবে, গোজো ইয়ন, এভাবে কাঞ্জি। আমরা এতক্ষণ আপনার 1 থেকে 99 পর্যন্ত কাঞ্জি কাঞ্জি লেখা শিখলাম, 1 2 এর। এখন হচ্ছে 100 কিভাবে লিখবো। 100 অবশ্যই আমরা এতক্ষণ যা পড়ছি এর মধ্যে নাই। 100 কাঞ্জি আবার আলাদা। 100 কে জাপানিজ ভাষায় বলা হয় হিয়াকু, ঠিক আছে। হিয়াকু 100, হ্যাঁ। 100 কে হিরাগানায় বলা হয় কি ইয়াকু, ইয়াকু, ওকে। আচ্ছা, এখন এটার কাঞ্জি হচ্ছে আবার সম্পূর্ণই আলাদা। এটার কাঞ্জিটা প্রথমে এইভাবে একটা দাগ দিতে হবে, তারপরে এইভাবে একটা দাগ, তারপরে একটা বক্সের মতো এইভাবে, তারপরে এটার মাঝখানে একটা দাগ দিতে হবে, আর লাস্টে একটা দাগ, ওকে। এটা হচ্ছে মূলত হিয়াকুর কাঞ্জি। এভাবে একটা দাগ, তারপর এভাবে, তারপর এভাবে একটা বক্সের মতো, মাঝখানে একটা দাগ, শেষে একটা দাগ। এখন আমরা যখন 200 এর কাঞ্জি লিখবো, ওকে, হিয়াকু থেকে পরবর্তীতে আবার সেমি হিয়াকু ইচি, হিয়াকু নি, হিয়াকু সান, ওইভাবেই যাবে, ঠিক আছে। ওইভাবে 199 পর্যন্ত যাবে। তারপর 200 এর কাঞ্জি যখন লিখবো সেটা হবে কি নি হিয়াকু, নি হিয়াকু, ওকে। তাইলে এখানে কি আছে নি, অবশ্যই এখানে একটা নি এর কাঞ্জি হবে। তারপর আছে কি হিয়াকু, অবশ্যই এখানে হিয়াকু এর কাঞ্জি হবে, নি, তারপর হচ্ছে কি হিয়াকু, ওকে, ওকে। এর উপরে দাগটা হবে না, ওকে। যাই হোক, 300 এর ক্ষেত্রে একটু ভিন্ন আছে। কিরকম ভিন্ন, আপনার 300 এখানে, আচ্ছা, জাপানিজ ভাষায় হচ্ছে আপনার 100 কে বলা হয় হিয়াকু। আপনার অবশ্যই এটা ভোকাবুলারি বা বইয়ের শেষে যে ইয়াগুলো আছে ওইখানে পড়ছেন অবশ্যই। 100 কে বলা হয় হিয়াকু, 200 কে বলা হয় নি হাকু, 300 কে বলা হয় সান বিয়াকু, 300 কে বিয়াকু বলা হয়, 600 কে বলা হয় রুপিয়াকু, আর 800 কে বলা হয় হাপ্পিয়াকু, ওকে। রুপিয়াকু আর হচ্ছে হাপ্পিয়াকু, আর 300 কে বলা হবে কি সান বিয়াকু, ওকে।
এখানে হচ্ছে সান, তারপর হচ্ছে কি বি আ কু, সান বিয়াকু। ওকে, তাহলে এখানে যেহেতু সান আছে, এখানে হচ্ছে সানের কাঞ্জি। তারপর যেহেতু বিয়াকো আছে, বিয়াকো আর হিয়াকো দুটা হচ্ছে কি সেম, মানে এটার অর্থ হিয়াকো হয় বিয়াকো হয়। তাহলে এখানে এভাবে। ওকে, ঠিক আছে। তারপরে আপনার 400 500 এভাবেই যাবে। 400 ইয়ন হিয়াকু, 500 গো হিয়াকু, 600 যখন হবে, ওকে, 600 কে বলা হয় কি রুপিয়াকু। রূপ সুটুসু হবে এখানে। ওকে, রুপি, রুপি আকু। ওকে, রুপি আকু। তো এখানে আপনি প্রথমে যেহেতু রুকু আছে বা রুপি আছে, এটাকে রুকু ধরতে হবে আপনার। রুকু এর কাঞ্জি দিবেন এখানে, মানে ছয়ের কাঞ্জি। ওকে, ছয় দিলাম। তারপর আপনি হিয়াকুর কাঞ্জি নিয়ে আসবেন। সরি, এভাবে দিবেন। তারপরে এইভাবে। ওকে, ঠিক আছে, এভাবে রূপপ্যাক্য। আর হাপ্প্যাক্কুর কাঞ্জিটাও হচ্ছে আগে হচ্ছে আপনি হাঁচির কাঞ্জি দিবেন, এভাবে একটা হাঁচির কাঞ্জি। সরি, আমার হাঁচির কাঞ্জিটা হলো না। আপনি এখানে একটা ধরেন, আমি এখানে লিখলাম, এভাবে একটা হাঁচির কাঞ্জি দিবেন। তারপর হইতেছে আপনি হিয়াকুর কাঞ্জি দিয়ে দিবেন। ওকে, এই যে, ঠিক আছে। আমরা এতক্ষণ এক এক থেকে 1000 পর্যন্ত কাঞ্জি পড়লাম। সরি, 1000 না, 1 থেকে 999 পর্যন্ত কাঞ্জি কিভাবে লিখতে হয় সেটা বললাম। ঠিক আছে, এখন আমরা 1000 কিভাবে করতে হয় সেই কাঞ্জিটা দেখব। ঠিক আছে, 1000। ওকে, এই 1000 কে আপনার হিরাগানায় বলা হয় সেন। ওকে, সেন। আর এটাকে যখন আপনি কাঞ্জিতে নিবেন, তখন হচ্ছে ফার্স্টে এভাবে একটা দাগ দিতে হবে। তারপর এভাবে, মানে অনেকটা হচ্ছে আপনার ওই কাতাকানার ইয়ের মতো। কাতাকানায় যে আমরা ই লিখি না, কাতাকানার ইটা কিভাবে এভাবে দিয়া তারপরে আমরা কি এভাবে দিই, তাই তো? এটাকে আপনি এখন জাস্ট এখানে একটা দাগ দিয়ে দিবেন, তাহলে কি সেন। সেন মানে হাজার, 1000। ওকে, এখন আমরা যখন এটাকে আমরা 2000-এ নিব বা 2000 করব, তখন হচ্ছে আপনার এখানে হবে, সরি, নি সেন। হ্যাঁ, নি সেন। ওকে, নি সেনের কাঞ্জি যেটা, অবশ্যই এখানে যেহেতু নি আছে, তাহলে এখানে আমরা একটা নি এর কাঞ্জি বসাবো। তারপর হচ্ছে কি আমরা কি সেনের কাঞ্জি দিব, তাই তো? ওকে, একটা নি এর কাঞ্জি, তারপর হচ্ছে কি সেনের কাঞ্জি। ওকে, ঠিক আছে। তারপর যখন 3000, ওকে, এই 3000-এর ক্ষেত্রে আবার যেমন আমরা 300 যখন পড়ছি তখন ছিল সান বিয়াকু। এখন আবার এই 3000-এর ক্ষেত্রে ব্যতিক্রম, এটাকে বলা হয় সান জেন। ওকে, তিনের জন্য সানটা ঠিকই আছে, তারপরে সেনের জায়গায় শুধুমাত্র জেন হয়ে যাবে। ওকে, এটা আপনারা ভোকাবুলারিতে পড়ে আসছেন, সান জেন। সান জেনের জন্য আবার এখানে অবশ্যই সানের কাঞ্জি, তারপরে একটা সেনের কাঞ্জি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এইভাবে আপনার 9999 পর্যন্ত। আপনারা যদি 9000-এর কাঞ্জি লিখতে চান, তাহলে 9000-কে বলা হবে কি কিউসেন। ওকে, কিউসেন, সরি, কিউসেন। ওকে, আচ্ছা, কিউসেনের কাঞ্জি হবে হচ্ছে আপনার প্রথমে এখানে একটা কিউ এর কাঞ্জি দিতে হবে, তারপরে হচ্ছে কি এই যে সেনের কাঞ্জি দিতে হবে, তাই তো? ওকে, এটা হচ্ছে কি আপনার 9000-এর কাঞ্জি। তারপরে যদি আপনি 9000-এর পরে 900 দিতে চান, এখানে হিয়াকু দিবেন, হিয়াকু এর কাঞ্জি। ওকে, কিউসেন হিয়াকু মানে হচ্ছে 9100। ঠিক আছে, তারপরে যদি আরো কিছু দিতে চান দিতে পারেন, ইচি দিতে পারেন, নি দিতে পারেন, সান দিতে পারেন, ইয়ন দিতে পারেন, ইয়ন জু দিতে পারেন, আপনার যেটা ইচ্ছা দিতে পারেন। এভাবে আমরা 9999 পর্যন্ত লিখতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে দেখি 10,000 কিভাবে লেখা যায়। আচ্ছা, আমরা এখন 10,000-এর কাঞ্জি লিখব। ওকে, আচ্ছা, 10,000-কে আপনার হিরাগানায় লেখা হয় হচ্ছে মান, মান। ওকে, এই মানের কাঞ্জি হচ্ছে আপনার
এভাবে একটা দাগ দিবেন, তারপরে এভাবে দিবেন, তারপরে এভাবে। এটা হচ্ছে কি মান, একদম ইজি কাঞ্জি, তাই না? এভাবে এভাবে এভাবে, ওকে। এটা হচ্ছে মানের কাঞ্জি। মান বলতে 10,000। জাপানিজ ভাষায় আপনারা হয়তো জানেন, জাপানিজ ভাষা না সরি, জাপানে আপনার নোট যেগুলা টাকার নোট, এই টাকার নোট হচ্ছে গিয়া আপনার 1,000, যেটা সেন বললাম আমরা, 1,000-এর নিচে কোনো নোট নাই, বাকি যেগুলো আছে সব সিকি। 1,000 আছে, 2,000 আছে, 5,000 আছে, আর হচ্ছে 10,000। মানে হচ্ছে 4-5টা নোট, আর বাকি সবগুলো হচ্ছে ওদের সিকিতে থাকে, মানে পয়সা, ওকে। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে মান। এভাবে আপনি নি মান লিখতে পারবেন। যদি 11,000 লেখেন, ইচি মান, সরি ইচি মান হচ্ছে আপনার 10,000, সরি মান বলতেই 10,000। আপনি 20,000 যদি লিখতে চান, ওকে, 20,000 লিখলে এখানে লিখতে হবে কি আপনার নি, তারপরে হচ্ছে মান, ওকে, নি মান। তাহলে এখানে অবশ্যই আগে নি এর কাঞ্জি দিতে হবে, তারপরে মানের কাঞ্জি দিতে হবে, ওকে। নি মান, তারপর সান মান, নিয়ন মান, গো মান, রুকু মান, নানা মান, হাচি মান। এভাবে 90,000 পর্যন্ত আপনারা লিখতে পারবেন। তারপরে 90,999 পর্যন্ত লিখতে পারবেন। ওইভাবে আপনারা সংখ্যা বানাবেন বাসায়। ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই দেখালাম। নেক্সট ভিডিওতে আবার অন্য কাঞ্জি নিয়ে, অন্য বেসিক কাঞ্জি নিয়ে আমরা আলোচনা করব। সায়োনারা, আল্লাহ হাফেজ।